আজকে করানো হবে ক্লাস 8-এর রায়মার্টিন পশ্চিমের থেকে মডেল নম্বর 13 তমলুক হ্যামিল্টন হাই স্কুল। সিন যেটা দিয়েছে সেটা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে দিয়েছে। দেখো ট্রু ফলস আর সাপোর্ট স্টেটমেন্ট করতে হবে। দ্য শেফার্ড ক্যারিড অ্যান অ্যাক্স টু ডিগ দ্য গ্রাউন্ড ফর প্ল্যান্টিং অ্যাকন্স। শেফার্ড একটা কুঠার বহন করে নিয়ে গিয়েছিল ওক গাছগুলোকে মাটিতে বুনতে। এটা ফলস হবে। দেখো কেন হবে ফলস? হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, সেই জায়গাটাতে পৌঁছে যেটার জন্য তিনি এসেছিলেন, হি বিগান টু পাউন্ড, তিনি আঘাত করতে শুরু করেছেন হিজ আয়রন রড, তার আয়রন রড দিয়ে ইন্টু দ্য গ্রাউন্ড, মাটিতে। তার মানে আয়রন রড দিয়েছেন। তোমরা চাইলে এটা লিখতে পারো, নইলে এটা লিখবে। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, তিনি সাথে করে একটা আয়রন রডও নিয়ে এসেছিলেন অ্যাজ এ ওয়াকিং স্টিক, একটা হাঁটার ছড়ি হিসাবে। পরের প্রশ্ন কী বলেছে দেখো, বলছে দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে দ্য সেফার্ড লেফট হিজ হাউস, মেসপালকটা তার ঘর ছেড়ে দিয়েছিলেন অল বাই হিমসেলফ। ঠিক আছে, একাই, একদম ফলস, একা যায়নি, তাকে ওকেও সাথে নিয়েছিল, মানে আমাদের লেখককেও সাথে নিয়েছিল। দেখো হি ইনভাইটেড মি, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন টু কাম অ্যালং উইথ হিম, তার সাথে আসার জন্য। পরের প্রশ্ন, দ্য সেফার্ড থট, মেসপালক ভেবেছিল দ্যাট দ্য কান্ট্রি, যে দেশটা ওয়াজ ডাইং, মারা যাচ্ছিল ফর ল্যাক অফ ট্রিজ, মানে হচ্ছে গাছের অভাবে। একদম ঠিক হবে। দেখো কী হবে উত্তর, he had concluded that this country, যে এই দেশটা was dying for lack of trees। পরে answer the following questions, কি বলছে, how did the shepherd plant the acorns, কিভাবে মেষপালকটা ওক গাছগুলিকে বুনছিল বা রোপণ করছিল। দেখো কি উত্তর হবে, when he arrived at the place he began to pound his iron rod into the ground। আগেরটা যেটা বললাম তোমাদেরকে, this made a hole, এটা করে দিচ্ছিল একটা গর্ত, in which, যেখানে he place, সে রাখছিল an acorn, একটা ওক ফল, and covered over, এবং তার উপরটা ঢাকা দিচ্ছিল, the hole মানে মাটির গর্তটা ঢাকা দিচ্ছিল, again আবার, in this way, এইভাবে he planted, সে রোপণ করেছিল the acorns, ওক ফলগুলিকে। পরে হোয়াট ডিড দ্য ন্যারেটর কাম টু নো, লেখক কি জানতে পেরেছিলেন about the shepherd's past, লেখক মেষপালকটির অতীতকালের সম্পর্কে। দেখো কি উত্তর হবে, অ্যাবাউট দ্য সেফার্স পাস্ট দ্য ন্যারেটর কেম টু নো, লেখক জানতে পেরেছিলেন দ্যাট হি হ্যাড ওন্ড, যে সে অধিকার করেছিল বা তার আয়ত্তে ছিল এ ফার্ম, একটা খামার বাড়ি, ইন দ্য প্লেন, সমভূমিতে, হয়ে যেখানে হি লিভড, সে বাস করতো মোস্ট অফ হিজ লাইফ, মানে তার বেশিরভাগ জীবনটা, মানে সেখানে তার বেশিরভাগ জীবনটা সে কাটিয়ে এসেছে। হি হ্যাড লস, সে হারিয়েছিল হিজ ওনলি সন, তার একমাত্র ছেলেকে, অ্যান্ড দেন হিজ ওয়াইফ, এবং তারপর তার স্ত্রীকে। পরে কি বলেছে দেখো, পরে বলছে হোয়াই ডিড দ্য সেফার্ড ডিসাইড, কেন সেফার্ড ঠিক করেছিল টু প্ল্যান্ট, রোপণ করতে, ট্রিজ, গাছ, ইন দ্য ব্যারাড আইল্যান্ড, এই অনুর্বর জমিতে। দেখো কি উত্তর হবে, দেখো দ্য সেফার্ড ডিসাইডেড, সেফার্ড ঠিক করেছিল টু প্ল্যান্ট ট্রিজ ইন দ্য ব্যারেন আইল্যান্ড, এই অনুর্বর জমিতে, বিকজ, কারণ কি, হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, এটা আগেও একবার বলে এলাম। হি অ্যাডেড দ্যাট, তিনি আরও বলেছিলেন, হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু, আর তেমন করে কোনো কিছু গুরুত্বপূর্ণ করার না থাকায়, হি হ্যাড রিসর্ট, তিনি ঠিক করেছিলেন টু রেমেডি, সুরাহা করতে, দিস সিচুয়েশন, এই অবস্থার। পরে পরে দেখো কবিতা দিয়েছে সামওয়ান, এমসিকিউ বলেছে, দেখো এখানে কি বলেছে, দ্য বিটেল ওয়াজ, কী করছিল, ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউটস কল ফ্রম দ্য ফরেস্ট। পরে দ্য নাইট ওয়াজ, রাত্রিটা কেমন ছিল, স্টিল অ্যান্ড ডার্ক। পরে দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য অ্যাবাভ পোয়েম, মানে কোন পতঙ্গগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে, বিটেল অ্যান্ড ক্রিকেট। পরে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম, কে ছিল এই কবিতার কবি, কে না ওয়াল্টার জন ডিলামেয়ার। দেখো কি উত্তর হবে, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ওয়াল্টার জন ডি লা মেয়ার। পরের প্রশ্ন কি বলেছে, হোয়েন ওয়াজ দ্য ক্রিকেট হুইসেলিং, কখন ক্রিকেটটা মানে ঝিঝি পোকাটা সিজ দিচ্ছিল। কি উত্তর হবে, দ্য ক্রিকেট ওয়াজ হুইসেলিং হোয়েন দ্য ডিউ ড্রপস ওয়ের ফলিং, শিশির বিন্দু পড়ছিল। তারপরে পরের পাতে দেখো, আচ্ছা সিনটা যেটা দিয়েছে সেটা তোমরা এবার আর কি পড়ে নেবে, এই সেশনে আর কি আমার কমপ্লিট করা হলো না সিনটাকে পড়ে পরে, তো পরের বার আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। দেখো, ইন দ্য ইয়ার অফ 2024 দ্য প্যারালিম্পিক্স গেমস ওয়ার হেল্ড ইন, অনুষ্ঠিত হয়েছিল কোথায়, ফ্রান্সে। হুইচ কান্ট্রি অ্যাচিভ দ্য সেকেন্ড প্লেস ইন দ্য মেডেল টেবিল, মেডেল টেবিলে কে সেকেন্ড প্লেস অর্জন করেছিল, গ্রেট ব্রিটেন। পরে দ্য হোস্ট কান্ট্রি অ্যাচিভড, হোস্ট কান্ট্রিটা, যে কান্ট্রিটা হোস্ট করছিল সে আর কি কত নম্বর স্থানে ছিল না 8, মেডেল টেবিলে কত নম্বর স্থানে 8। মানে দ্য নাম্বারস অফ স্পোর্টস ওয়ের কত, 22টা। দ্য প্যারালিম্পিক্স ইভেন্টস ওয়ের গভর্নড বাই, এটা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস আছে। দেখো কি উত্তর হবে, দ্য ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক্স কমিটি। পরে এটা গভর্ন বাই, ওইটা আর কি ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক্স কমিটির দ্বারা পরিচালিত ছিল। ইট ওয়াজ এন, এটা ছিল একটা, কি উত্তর হবে দেখো, ইন্টারন্যাশনাল মাল্টি স্পোর্ট প্যারা স্পোর্টস ইভেন্ট। পরে ইন প্যারালিম্পিক্স টোটাল ফিচার্ড মেডেল ইভেন্টস ওয়ের, কী ছিল দেখো, 549 অ্যাক্রস 22 স্পোর্টস। পরে ট্রু ফলস দিয়েছে আর সাপোর্ট স্টেটমেন্ট দিতে হবে। দেখো কি বলেছে, ইন 2024 সামার প্যারালিম্পিক্স ওয়ার নোন অ্যাজ দ্য ফ্রান্স অলিম্পিক্স, একদম ভুল। দেখো কি উত্তর হবে,
The 2024 Summer Paralympics also known as the Paris 2024 Paralympics Games. ফ্রান্স নয়, ঠিক আছে। চায়না অকুপাইড, চায়না দখল করেছিল দ্য ফার্স্ট প্লেস, প্রথম জায়গাটা ইন দ্য মেডেল টেবিলে ফর দ্য 6 টাইম, 6 বারের জন্য। একদম ঠিক। দেখো কি উত্তর করবে, দেখো কি উত্তর লিখবে। দেখো China topped the medal table for the 6th consecutive Paralympics, winning 94 golds and 221 total medals. পরে কি বলেছে? Answer the following questions. When was the Winter Paralympics held? কোথায় উইন্টার প্যারালিম্পিক্স হয়েছিল আর কখন হয়েছিল, অ্যান্ড হোয়ার আর কি। দেখো কি উত্তর হবে। The Winter Paralympics was held in the year of 1992 in the Tignes and Albertville. পরে How many times did Great Britain complete at the second place? দ্বিতীয় স্থানে গ্রেট ব্রিটেন কতবার কমপ্লিট করেছিল? দেখো কি উত্তর হবে। গ্রেট ব্রিটেন কমপ্লিট অ্যাট দ্য সেকেন্ড প্লেস ফর দ্য 10th টাইম, 10 বারের জন্য। পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। কি বলেছে দেখো, এটা তোমাদের যেটা দিয়েছে সেটা মিডনাইট এক্সপ্রেস থেকে দিয়েছে, একদম সোজা। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন, অ্যান কেন বসছে, কারণ এটা ভাইল আছে তার জন্য অ্যান বসলো। এবারে অন পেজ 50 মানে 50 পাতায়, তাহলে অন পেজ 50 তার জন্য হচ্ছে হুইচ থ্রেটেন হিম, যেটা তাকে ভয় দেখিয়ে দিয়েছিল ফর সাম আননোন রিজন, কোনো অজানা কারণে। পরে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন। প্রশ্নটাকে পড়ে আগে সেন্টেন্সটাকে বুঝবে, কোন সেন্টেন্স দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছে, তার মানে এগুলো চেঞ্জ হবে। দেখো আক্সড হবে, কি উত্তর হবে দেখো। দ্য টিচার আক্স দ্য স্টুডেন্ট, শিক্ষকটা ছাত্রকে জিজ্ঞাসা করছিল, এখানে আক্সড করেছি দেখবে, ইফ লিঙ্কার ইফ করছি কেন না, কারণ হচ্ছে অক্সিলারি ভাব বা হেল্পিং ভাব দিয়ে স্টার্ট হয়েছে তার জন্য ইফ। এবারে সাবজেক্ট হি, এর পরে হ্যাড বসবে, কারণ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। হি হ্যাড প্রিপেয়ার্ড কি হিজ লেসন, তার লেসনটা। পরে দেখো কি বলেছে, দ্য স্ট্যাচু সেড টু দ্য সোয়ালো, কী হবে দেখো, দ্য স্ট্যাচু সেড টু দ্য সোয়ালো টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি। দেখো এটা কোন সেন্টেন্সে দিয়েছে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে দিয়েছে। দেখো টেক আছে ফার্স্টে, ভাত দিয়ে শুরু হচ্ছে মানে ইম্পারেটিভ, তাহলে এগুলো সব চেঞ্জ হবে। সেড টু আদেশ বা অনুরোধ, এইসব কাজ এইসব দিয়ে আর কি এখানে করতে হবে। দেখো কি উত্তর হবে, দ্য স্ট্যাচু অর্ডার দ্য সোয়ালো। এই দেখো অর্ডার হয়েছে, অর্ডার দ্য সোয়ালো কাকে, এবার দেখো লিঙ্কার এখানে কি বলছে, টু কি করতে না, টু টেক নিয়ে নিতে অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি, তার শরীর থেকে, মানে স্ট্যাচুর শরীর থেকে। পরে কি প্রশ্ন বলেছে দেখো, দ্য গার্ল সেড দ্যাটস সো নাইস, এটা এক্সপ্রেশন একটা, দেখো কি হচ্ছে, কি এক্সপ্রেশন দিচ্ছে, মানে এক্সপ্লেন করছে। দেখো দ্য গার্ল এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ সো নাইস করতে পারো, চাইলে ভেরি নাইস করতে পারো, যেটা কোনো একটা তোমরা করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। পরে চেঞ্জ দ্য ভয়েস আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নিস, কী হবে দেখো, দ্য জার্নিসটা এটা অবজেক্ট আছে, তাহলে ওটাকে ফার্স্ট নিয়ে করতে হবে। দেখো উত্তর, দ্য জার্নিস ক্যান বি রিমেম্বার, দেখো ক্যান আছে মোডাল ভাব, তার জন্য ক্যান বি, এখানে যাই মোডাল ভাব থাকুক ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইন্ড, মাস্ট, এগুলোর পরে শুধু বি যোগ করে দেবে। ক্যান বি পারবে থার্ড ফর্মকে ইউজ করো, রিমেম্বার্ড ভেরি ক্লিয়ারলি বাই বি। পরের প্রশ্ন কী আছে দেখো, ইট কন্টেন্ট এ স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস। দেখো ইট কন্টেন্ট এটার মধ্যে ছিল, কি ছিল, স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস, এটা পুরোটাই অবজেক্ট, তাহলে এটাকে পুরোটাকে তুলে নিয়ে করতে হবে। দেখো কি উত্তর করবে, স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস ওয়াস কেন করছি, কারণ কন্টেন্ট ছিল পাস্ট টেন্সে, তার জন্য এটা হচ্ছে ওয়াস করা হয়েছে পাস্ট টেন্সে, তাহলে কি উত্তর হবে দেখো, কন্টেন্ট বাই ইট, আচ্ছা ওয়াজ কন্টেন্ট বাই ইট। পরের প্রশ্ন কী বলছে, হু ডিড ইট, কে এটা করেছিল। দেখো কি উত্তর হবে, হু থাকলে কী দিয়ে ভয়েস চেঞ্জ করতে হবে, বাই হুম দিয়ে, তাহলে বাই হুম। এবারে ডিড আছে পাস্ট টেন্সে, তার জন্য ওয়াজ ইউজ করবে আগে, বাই হুম ওয়াজ। এবারে অবজেক্টটা নিয়ে এসো ইট, এবারে ভার্বের তারপর ডান, বাই তুমি অলরেডি ইউজ করে দিয়েছো তাই না, দিয়ে প্রশ্নের জন্য অবশ্যই দেবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। পরে কী বলেছে দেখো, ডু ইজ ডাইরেক্টেড অ্যাট দিস মোমেন্ট ইটস রেনিং হার্ড। দেখো এটা ফ্রেজ করতে বলেছে, আর কোন ফ্রেজে আছে সেটা লিখতে বলেছে। দেখো কি উত্তর হবে, অ্যাট দিস মোমেন্টটা ফ্রেজ হবে, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, মানে এটা একটা অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে একটা সময় বোঝাচ্ছে, তার জন্য সময়, স্থান, কারণ, ফল, তুলনা, ধরন, বিপরীত শর্ত এগুলো বোঝালে অ্যাডভার্ব ফ্রেজ হয়, ঠিক আছে। পরে কি বলেছে দেখো, দ্য চাইল্ড রান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য স্ট্রেঞ্জার, এটা ক্লজ আইডেন্টিফাই করতে বলেছে। দেখো কি উত্তর হবে, দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জার, তাহলে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জার, যেই মুহূর্তে সে আর কি অপরিচিত লোকটিকে দেখতে পেয়েছিল, অ্যাডভার্ব ক্লজ, যেই মুহূর্তে সে আবার সময় দিচ্ছে, তার জন্য এটা অ্যাডভার্ব ক্লজ হবে। পরে কি বলছে দেখো, আচ্ছা হ্যাঁ, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার, হি উড টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস। দেখো এটা কী করবে, এটা ইনফিনিটিভ করতে বলেছে, একদম সহজ গ্রামার এটা। দেখো কী করবে, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার, এবারে হচ্ছে কি কোন উদ্দেশ্যে না, হি উড টিচ, সে পড়াবে বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে বেঙ্গলি পড়ে, মানে বাংলা পড়ানোর উদ্দেশ্যে একটা স্কুলে একটা নতুন শিক্ষককে আর কি অ্যাড করা হয়েছে, শিক্ষককে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাহলে কী করবে, এটাই উদ্দেশ্য, কি পড়াতে অ্যাড করা হয়েছে না, ছাত্রদেরকে বাংলা পড়াতে অ্যাড করেছে, এটাই উদ্দেশ্য, তাহলে কী করে লিখবে, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার। আচ্ছা এখানে টিচারের আরটা এখানে দিয়ে নিই,
ঠিক আছে, সরি, দেখো দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার। এবারে কী করতে নতুন টিচারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কী করতে না, টু টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে বাংলা শেখাতে, এটাই উদ্দেশ্য। এইরকমভাবে তোমরা ইনফিনিটিভের গ্রামার করবে, একদম সহজ হবে। ঠিক আছে, পরে দেখো কী দেওয়া আছে, পরে বলেছে, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ কী বলেছে দেখো, ড্যাশ ব্র্যাকেট লিটারেসি দিয়ে আছে, ইজ এ কোর্স টু আওয়ার সোসাইটি। এটা কী বলছে, সাফিক্স প্লিজ আর করতে কী হবে, ইলিটারেসি পরে টেল মি দ্য ট্রুথ আই উইল হেল্প ইউ। কী বলছে দেখো, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হবে। দেখো একদম সহজ, যে যদি তুমি আমাকে সত্যি কথা বলো আই উইল হেল্প ইউ, আমি তোমায় সাহায্য করতে, তাহলে ইফ ইউ টেল মি দ্য ট্রুথ আই উইল হেল্প ইউ। পরের প্রশ্ন কী বলেছে, আই স অ্যান ওল্ড ওম্যান সি ওয়াজ ক্যারিং এ চাইল্ড। এর কি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলছে, একদম সহজ। যখন কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলবে আগে দেখে নেবে সেটা হচ্ছে আর কি, মানে কী দিয়েছে, কী বলেছে। ঠিক আছে, দেখো আমি এখানে লেখাটাকে পড়ছি আগে, আই স অ্যান ওল্ড ওম্যান, আমি দেখেছিলাম একটা হচ্ছে বয়স্ক মহিলাকে, সি ওয়াজ ক্যারিং, তিনি বহন করেছেন, তিনি বলতে কে, ও ভদ্র মহিলাটি, বয়স্ক মহিলাটি, যে সেই কারণে কি অ্যাড করবো, দেখো আই স অ্যান ওল্ড ওম্যান, আমি দেখেছিলাম একটা হচ্ছে বয়স্ক মহিলাকে, হু বলতে কে, ভদ্র মহিলাটি, ঠিক আছে, বয়স্ক মহিলাটি, হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড।